দারুণ হয়েছে, দারুণ। এই দেখুন পাশের বাড়িতে 4টে কলা দিছে, তো ভাবলাম কি করি, তো অনেক দিন তো কুপ্তাকারি খাওয়া হয় না, তাহলে আজকে আমি কুপ্তাকারি করব। তা কুপ্তাকারিটা কি করে করি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। আমি এখন কলাটা কেটে নিচ্ছি। কালকে রাত্রিরে কেমন ঝড় হয়েছে আপনারা জানেন? ওরে বাবা, সব উড়ে নিয়ে গেছে। আর ওই ঝড়ে আম কুড়ে ক্যামেরাম্যান এক জুড়ি আম নিয়ে আসছে আমার জন্য। আমি এখন যাই উনানটা ধরিয়ে নিই। টমেটোটা আমি কেটে নিচ্ছি। উনান ধরে গেছে, কড়াটা বসিয়ে দিচ্ছি। এইবার একটু জল দিয়ে দিচ্ছি। আলু আর কাঁচকলাটা সিদ্ধ দিয়ে দিচ্ছি। একটু ঢাকা দিয়ে দেই, হইতে থাক। আজকে যে আমি রান্নাটা করছি সম্পূর্ণ নিরামিষে, হ্যাঁ, যারা নিরামিষে খায় তাদের জন্য খুবই ভালো। এই আদাটা আমি বেটে নিচ্ছি। এখন আমি জিরেটা বেটে নিচ্ছি। অনেকক্ষণ হয়ে গেছে, এখন খুলে দেখি কতদূর হলো। হ্যাঁ, হয়েই গেছে। আরে বাবা, এই দেখুন হয়ে গেছে। এইবার নামিয়ে নিচ্ছি। কটা কাজও আমি বেটে নিচ্ছি। ওতে পরিমাণ মতো একটু পোস্তও দিয়ে নিচ্ছি। জানেন আগে আমার মা কি করতো, পায়খানা হইলে কি আমাশা হইলে কি করতো, কলাগুলোরে কেটে কেটে জলে ভিজেইত, ওই হলুদ দিয়ে ওই যে জলটা খাওয়াই দিত। আবার পায়খানা হইলে কি করতো, ওই কাঁচকলা সিদ্ধ দিয়ে তেল ছাড়া ভাত মেখে খাওয়াই দিত, পায়খানা কষে যেত। তো বেশি খাওয়াও ভালো না কিন্তু কলা, শরীর কষে যায়। হ্যাঁ, কলা বেশি খাওয়াও ভালো না। আমরা কিন্তু ডাক্তার বলতে টুকটাক করে করি, সত্যি করি, তাই ডাক্তার কম ছিল। সিদ্ধ করা কাঁচা কলা আর আলুগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি এখন ছাড়িয়ে নিচ্ছি। এই যে এই কাঁচকলার চুচা এখন কি করা যায় বলুন তো? এর মধ্যে একটু তেল, একটু লঙ্কা দিয়ে, একটু নুন দিয়ে মেখে গরম ভাতের সঙ্গে খায়। আমার বৌদি কিন্তু এটা খুব ভালো খায়, আমার বৌদি রোজ দেখে, খুব আনন্দ পাবে। এই যে বলছি না, এইটা খুব ভালো খায়। আমি যখন মামা শ্বশুরবাড়ি প্রথম গেলাম তখন এই কাঁচা কলার চুকলা সিদ্ধটা আমাকে ওরকম করে মেখে দিয়েছিল, কি সুন্দর লাগছিল।
এখন এই কলা আর আলুটা ময় মশলা দিয়ে মাখতে হবে। কিভাবে মাখি আপনারা দেখুন। একটু আদা বাটা দিয়ে দিচ্ছি, একটু ধনের গুঁড়ি দিয়ে দিচ্ছি, একটু জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি, একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, অল্প একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো একটু বেসন দিয়ে দিচ্ছি। না মাইকে দাও ভালো করে। আমার এই রান্নাটা যারা যারা দেখছেন, যেদিন আপনারা রান্না করবেন দেখবেন এক পদ দিয়েই খাওয়া হয়ে যাবে। এইবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এই কড়াটা কালো, কিন্তু আপনারা ভেবেন না যে মাঝি নেই, কলা সিদ্ধ করলাম না তাই এরকম কালো হয়ে গেছে। এই দেখুন, আমি যে এই বড়াটা ভাজি না, এটা আপনি নুন দিয়ে কাঁচা লঙ্কাটা ভাত মাইকে কামড়ায় কামড়াইও ভালো লাগে, আবার ডাল ভাতের সঙ্গেও ভালো লাগে খেতে এই বড়াটা। এই দেখুন লাল লাল করে ভেজে নিচ্ছি, এখন আমি তুলে নিচ্ছি। বাকিগুলো আমি ভেজে নিয়েছি, এখন আমি তুলে নিচ্ছি। ওই কড়ার ভিতরে আমি তেল দিয়েছি, এইবার আমি ফোড়ন দিয়ে দেবো। এই ধরুন গরম মশলা, গোটা তেজপাতা, জিরে দিয়ে দিচ্ছি। এখন টমেটোটা এই আদা বাটাটা দিয়ে দিচ্ছি। জিরা বাটাটা দিয়ে দিচ্ছি, ঝাল লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি, কাশ্মীর লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি। এই দেখুন মশলাটা কি সুন্দর কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিচ্ছি। একটু ফুটুক, তারপরে আমি বড়াগুলো দেবো। ওটা গরম মশলা আমি একটু বেটে নিচ্ছি। দেখুন জলটা ফুটে গেছে, এখন আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। আমার পছন্দের বেঙ্গল মার্কা ঘি এখন এর মধ্যে একটু দিয়ে দেব। যাদের যাদের দরকার নিচে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। এইবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর কালারটা হয়েছে, খাকা করছে।
শাশুড়ি বৌমা ভাত নিয়ে বসে পড়ছি, এখন এই কুচকা দিয়ে ভাত খাবো বলে, দেখি কেরম হয়েছে খেয়ে। এখন অল্প করে নিলাম, আবার রাত্রিরে দিয়ে ভাত খাবো। দেখেন কি সুন্দর গলে গেছে। হেভি হয়েছে, দারুণ হয়েছে, দারুণ। হিব্বি হয়েছে না? আজকে তো আমরা কলা দিয়ে একটা দারুণ রান্না করে আপনাদেরকে দেখালাম, আপনারাও করে খাবেন। তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে। টাটা।